হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি হলাম তোমাদের কিউট বিল্লি মিকি দ্য কিউট বিল্লি। চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। কেমন লাগলো ইন্ট্রোটা? ভালো হয়েছে তো? আচ্ছা, যাই হোক, তোমাদের সবাইকে জানাচ্ছি বাসি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই আশেপাশে কি আছো? তোমাদের সবাইকেও ঈদ মোবারক। তো ঈদের দিন কে কি করলে, হ্যাঁ? কত টাকা ছালামি পেয়েছো? হুম। আমি ঈদের ছালামি একদমই পাইনি, কারণ আমি ঈদের দিন লেন্টু ছিলাম তো। আর এই গরমের মধ্যে কে জামা কাপড় পরে ভাই? লেন্টু থাকাই ভালো। কেউ হাসবে না আমাকে নিয়ে, ঠিক আছে? খবরদার কেউ হাসবে না। এটা আবার কি ঘাস? ও, আমি ঈদের দিন ঘাসও খেয়েছি। হুম, ঘাস খেয়েছিলাম, তারপরে সে মায়ের পায়েস, মুরগি সবই খেয়েছি। আমার নানি রান্না করেছিল আমার জন্য, বুঝতে পেরেছ? কিন্তু যতই খাই না কেন, আমি কিন্তু আমার আম্মুকে খুবই মিস করেছি, কারণ আমার আম্মু এত বেইমান, এত বেইমান। কি আর বলবো, আম্মুকে আমি অ্যাডপশনে দিয়েছি তো। তো আম্মু একটু বেশি চান্স পেয়ে গিয়েছে। ওই অ্যাডপশন আলাদের বাসায় গিয়ে চুপ করে বসে আছে ঈদের দিন। আমার তো কোনো খবরই নেয়নি। কি আর বলবো, এই মহিলাকে নতুন জায়গায় অ্যাডপশনে দিতে হবে মনে হচ্ছে। তো কথা হলো, তোমরা অনেকে আমার লাল পাঞ্জাবি পরা ভিডিও চেয়েছিলে। এই ঈদের দিন লাল পাঞ্জাবি পরতে পাইনি তো কি হয়েছে? সামনে লাল শুক্রবার আছে না, লাল শুক্রবারে আমি লাল পাঞ্জাবি পরে চলে আসবো, একদম ফ্যান্সি ফ্যান্সি লুকে। আমি তোমাদের সবাইকে কথা দিচ্ছি। কারণ ঈদের দিন আমার লাল পাঞ্জাবিটা আসেও নি, তাই আমার একটু মন খারাপ ছিল। আচ্ছা, যাই হোক, তোমরা আবার কেউ মন খারাপ করো না, কারণ আমি চলে আসবো ইনশাল্লাহ। আমার লাল পাঞ্জাবি চলে আসবে এই সপ্তাহের মধ্যেই, তারপরেই আমি তোমাদেরকে লাল পাঞ্জাবি পরা ভিডিও দেখিয়ে দেবো, ঠিক আছে? যদিও কেউ যদি পারো আমার জন্য একটু একটা পায়জামা সেলাই করে পাঠিয়ে দিও তো। পায়জামার খুবই অভাব আমার এই বাসায়। আমার নানিকে যদি বলি যে আমাকে একটা পায়জামা সেলাই করে দাও, আমার নানি যে আমাকে কি কি কথা শুনিয়ে দেয়, বাবারে বাবা! বলে, তোর আবার কিসের পায়জামা? তোর জামা পরলেই তো হলো। তো তোর নিচে তো ঢাকাই আছে, তোর আবার কিসের পায়জামা লাগে রে? তোর নিচে তো কালো পায়জামাই পরা আছিস জন্মগত ভাবে। এই হলো আমার বাসার কাহিনী, বুঝতে পেরেছো? তো কেউ একজন জানতে চেয়েছিল যে আমি ঈদের দিন কি কি করেছি। ঈদের দিন আমি আসলে কিছুই করিনি। আমি সকালবেলা উঠে একটু নামাজ পড়তে গিয়েছিলাম লেন্টু হয়ে মামার সাথে, তারপর নামাজ পড়ে এসে ঘুম দিয়েছি। তারপরে উঠে আবার একটু নানির সাথে কাজকাম করেছি, বাসার ঘরটট মুছে দিয়েছি নানিকে। তারপরে আবার কি করেছি জানো? তারপর তো আবার ঘুম দিয়েছি। তোমরা আবার অনেকে এটাও জানতে চেয়েছো যে ঈদের দিনকে আমি বাইরে যাই নাই। না রে ভাই, আমি কিভাবে বাইরে যাব বলো? আমার তো বাইরে গেলে বুকের মধ্যে যে কি ধরফর থরফর করে, বাবারে বাবা! মনে হয় যে না এখনই আমি স্টক করে ফেলবো। সেই ভয় আমি বাইরে তো যেতেই পারি না। আর এই, তোমরা কিন্তু আমার বারান্দার ভিডিও দেখে কি আবার জ্ঞান মারতে এসো না। কারণ আমি বারান্দায় আসি না সবসময়, বুঝতে পেরেছো? আমি সবসময় ঘরের ভিতরেই থাকি, আর আমার বারান্দা কখনো খোলে না। সবসময় জানলা দরজা লাগানোই থাকে। বারান্দা খুললেও আমার আব্বু আম্মু এসে আমার সাথে বসে থাকে, আমার মামা এসে নানি এসে আমার সাথে বসে থাকে, বুঝতে পেরেছো? শুধু শুধু না জেনে সবাই একটু বেশি পটর পটর করো, খালি বলো আমার বাসা ক্যাট প্রুফ না, আমার বাসা ক্যাট প্রুফ না। আরে ভাই, তোমরা কি আমার বাসায় এসে ঘুরে দেখে গিয়েছো যে ক্যাট প্রুফ আছে কি না? বেশি কথা বলো একদম। আচ্ছা, যাই হোক, টাটা, আজকের মতো এখানেই যাচ্ছি। Please subscribe to my YouTube channel Mickey the Cute Billy.